আমরা একটু ফেস করতেছি বর্তমানে। আর আইসিটি যেটা আইসিটি যে বর্তমানে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে শেখ প্রেসিডেন্ট দিয়েছেন, যে যার কারণে আমার স্টুডেন্টরা অনেক ধরনের সহযোগিতা যে আইসিটি কর্মকাণ্ড তারা সহযোগিতা পাচ্ছে, করতে পারতেছে। কিন্তু ওই যে নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের সচেতনতাটা বেশি জরুরি এবং আমাদের সবার সমন্বয় না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। এটাই আমাদের ম্যাডাম, আপনি যে কথা বলেছেন একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে টিচার, আর একটা হচ্ছে যে প্যারেন্ট। তিনের সমন্বয় মিলে গেলে যেরকম একটা ত্রিভুজ তৈরি হয়, তিনটে বাহু মিলে গেলে অবশ্যই একটা আউটপুট আসে স্টুডেন্টের রেজাল্টের মাধ্যমে। তাদেরকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে কথা আমি আবার আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের মমতা ভাই মাঝে অনেকদিন থেকে এবং আইসিটি সচিব আছে জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ম্যাডাম বলেছেন 2021 থেকে 41 সালে আমাদের দেশটা ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে আমরা ডিজিটাল ওয়ার্কআউট করি স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছে। তার ধারাবাহিকতা করার জন্য আজকে আমরা এমডিসি গোল দান করেছি। এখন আমাদের 2021 থেকে 30 সালে যে গোলটা আছে সেটা হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বর্তমান সরকার এবং এখনকার বলেছেন আপনি এই বাল্য বিবাহ ইত্যাদি এগুলিকে জিরো টলারেন্স নিয়ে আসা। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এসডিজিটা অবশ্যই আমাদের যে লক্ষ্য যেটা আছে যে 41 সালের ভিতরে আমাদের যে এসডিজি আমরা ফিল আপ করবো, এটা আমাদের টার্গেট বর্তমান সরকারের সাথে। এবং আমরা টার্গেটটা ফিল আপ করতে হলে আমাদের সর্বস্তরের জনগণকে এগিয়ে যেতে হবে। আমি চাই যে আমরা এককভাবে কিছু করতে পারবো না, আমরা সবাইকে এগিয়ে আসতে হবে। ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনের আপনার স্বপ্নটা কি? আগামী দিনে আমার স্বপ্নটা হলো আমার সব স্টুডেন্ট সবাই স্মার্ট হয়ে যাবে, কেউ পিছিয়ে পড়বে না এবং এমনভাবে হাতে কলমে শিক্ষায় এগিয়ে যাবে এই যে কেউ শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় না, হাতে কলমে শিক্ষায় মানে জীবন জীবিকা যাতে করতে পারে, এইটাই হলো আমার একটা। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করার জানবো আমাদের শ্রদ্ধা এখানে স্যার আছেন। স্যার এসডিজি কোডকে সামনে রেখে যে বাল্য বিবাহ ফিজিক দুর্নীতি এগুলোকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য বর্তমান সরকার যেগুলো অগ্রাহ্য কাজ করছে এবং আমাদের ম্যাডাম সম্পর্কে